এবার বিয়ে করে ফুলশয্যার আগেই দেনমোহরের টাকা নিয়ে চম্পট দিয়েছেন রাজশাহী যুব মহিলা লীগ নেত্রী তামান্না আক্তার ফেন্সি। এমনকি বিয়ের 4 দিনের মাথায় স্বামীকে তালাকও দিয়েছেন বলে অভিযোগ করেছেন ফেন্সির সাবেক স্বামী ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান। মেয়েটা আমাকে নিজে বিয়ে করে নিয়ে যায়, নিয়ে কাজী অফিসে নিয়ে যায়, বিয়ে করে 3,03,000 টাকা নগদ টাকা দিতে, সকালবেলা বাজার করার জন্য 60,000 টাকা দিতে, গাজী নিতে 25,000 টাকা, মানে এক কথা 4 লক্ষ টাকা আমার লস। রাজশাহী নগরের 26 নং ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী ও মেহেরচণ্ডী পূর্বপাড়ায় 31 বছর বয়সী তামান্না আক্তার ফেন্সি পদ্মা আবাসিকের 60 বছর বয়সী বাসিন্দা মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রেম করে 20 নভেম্বর তাকে বিয়ে করেন। বিয়ে করার পর বলছে যে আমি টাকাগুলো বাড়িতে রেখে আসি। তারপর ওই টাকা রেখে আসার কথা বলে সে আমার সাথে আর আসেনি, আমার কাছে আর আসেনি। আমার সাথে ঘর সংসার না করে আমাকে 4 দিন পর তালাক দিয়ে দিয়েছে। বিয়ের পর একটি 3 তারকা হোটেলে ফুলশয্যার কথা ছিল তাদের, কিন্তু ফুলশয্যার আগে বাড়িতে দেনমোহরের টাকা রেখে আসার কথা বলে কেটে পড়েন ওই নারী। এর 4 দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশ পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি গত 29 নভেম্বর নগরের চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আমি কোর্টে আছি, আপনি যদি আমাকে গেলা দেন তাহলে আপনার সাথে আমি ঘর সংসার করবো, আর না দিলে আমি আপনার তালাক দেবো। আমি করছি আমি এইসব দিতে পারবো না। ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন, স্ত্রী অসুস্থ বলে দ্বিতীয় বিয়ে করেছে। 14 বছর আগে তামান্নারও একবার বিয়ে হয়েছিল। 13 বছর বয়সী একটি মেয়েও আছে তার। 2 বছরের পরিচয় তামান্নাকে বিয়ে করি, কিন্তু তামান্না বেইমানি করেছে। যুব মহিলা লীগ নেত্রী তামান্নার ভুক্তভোগী স্বামী এও বলেন, 1 বছর আগে তামান্না বিয়ের বাজার করতে 1 লাখ টাকা নিলেও তখন বিয়ে করেননি তামান্না। এরপর বছরখানেক যোগাযোগ ছিল না তাদের। কিছুদিন আগে আবার তামান্না যোগাযোগ করে বিয়ের কথা বলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে একটি দোকান করতে 5 লাখ টাকা খরচ হবে জানিয়ে দেনমোহর হিসেবে 5 লাখ টাকা দাবি করে তামান্না। রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি ইসমত আরা বলেন, তামান্না আক্তার ফেন্সি দলের একজন সক্রিয় কর্মী। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি বলেন, তামান্নার সঙ্গে কথা বলেছি। মোস্তাফিজুর আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো হলে আমরা ব্যবস্থা নেব। ফারদিন সানি, দেশ রূপান্তর।